ফেলে দিয়েছে এরকম বিছানা থেকে রাতের বেলা। বলছে এরকম কে করবে, তোমাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে না মহারাজ, আমাকে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে। ও আসলে না ঘুমে স্বপ্ন দেখেছে, স্বপ্নে হয়তো গড়িয়ে পড়ে গেছে। তো ঘুম সকালে উঠে দেখে কি তো এরকম নিচে পড়ে আছে, সে ভাবছে তাকে ফেলে দিয়েছে কে ধাক্কা দিয়ে। তো ঘুমের মধ্যে এরকম স্বপ্নতে এরকম হয়। তো স্বপ্ন অবস্থা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, কিন্তু ওখানে একটা গোলমেলের কথা বললাম না। আসলে যাতে হয়, ঠাকুর বলছেন একটু ছোঁয়া জল দিতে হয়। তো বলছে জাগ্রত অবস্থা, জাগ্রত থেকে আমরা যখন ধ্যান করার চেষ্টা করি তখন স্বপ্ন অবস্থা, যখন বাইরের অনুভূতি কমতে থাকে। তারপরে কি তখন হচ্ছে এই হয়তো রূপ বা বিভিন্ন কিছু দর্শন হচ্ছে, তীর্থস্থান অনুভব হচ্ছে, এরকম যে জাগ্রত অবস্থায় কাজ করে। তখন আরও যখন গভীরে যায় না, এরপরে হচ্ছে সুষুপ্তি অবস্থা, হয়তো জ্যোতি দর্শন হচ্ছে, এরকম রূপটুপ কমে গেছে। তারপরে হচ্ছে মহাকারণ, সুষুপ্তিতে হচ্ছে কারণ, আর তারপরে হচ্ছে মহাকারণ তুরীয় অবস্থা, এটাকে সমাধি বলে। আমরা মনে করি সমাধি খুব সহজ জিনিস, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হচ্ছে, কথায় কথায় প্রসঙ্গ করছে। আমরা যখন বসি না এক জায়গায় স্বপ্ন অবস্থায় যাবো, দূরে থাক, মনে একাগ্র হচ্ছে না কোনো জায়গায়, তখন বোঝা যায় উনি কী স্তরে ছিলেন। যে অনেকেই বলে, আমরা তো মোটামুটি, যে শ্রীরামকৃষ্ণ তো মানুষ। আরেকজন বলছে ঠিক আছে তুমি মানুষ হিসেবে নাও, ওনার জীবনটা আগে জানো মানুষ হিসেবে। তখন মানুষ হিসেবে যখন জানতে থাকি না, তখন মানুষ হিসেবে কত দূর আমাদের চেয়ে এগিয়ে, তখন বুঝতে পারি এই সমাধি যখন বলে এ তুরীয় অবস্থা। আর যখন ভাব সমাধি হয়, প্রথম হচ্ছে বাহ্য অবস্থা, এই বাইরে, তখন অর্ধবাহ্য অবস্থা, তারপরে হচ্ছে অন্তর্দশা। তো এই যে ঘটনাগুলো ঘটছে, জাগ্রত, সস্বপ্ন, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়, শ্রীরামকৃষ্ণ কী করেছে জানেন? স্পর্শ করে দিয়ে কীরকম তার শক্তি, স্পর্শ করে দিয়ে জাগ্রত থেকে না সরাসরি তুরীয়তে নিয়ে যাচ্ছে। এই জন্য জগৎ লয় হয়ে যাচ্ছে, তার কোনো নিয়ম নেই, যে কোন বলে না এরকম নিয়ম করা হবে। তো এই জন্যে সব হচ্ছে নরেন্দ্র প্রথমে অভিজ্ঞতা নেই, গুলিয়ে যাচ্ছে, ভয় পেয়ে গেছে। তো এটা যদি এরকম স্তরে স্তরে যায়, তখন তিনি কতবার গেছেন স্বামী বিবেকানন্দ, যে কাশীপুরে তার সমাধি হয়েছে, এই অনুভূতিগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। তো এইভাবে না হওয়াতে সমস্যা, এই দিন এরকম করে চলে গেল, বুঝতে পেরেছেন? স্পর্শ করে দিয়েছে, তাতে এরকম হয়েছে। আরেক দিনের কথা বলি, খুব কঠিন। তো একদিন এই নরেন্দ্রনাথ তো খুব উঁচু হচ্ছে, শ্রী রামকৃষ্ণ বুঝতে পেরেছেন খুব আধ্যাত্মিক স্তরের উঁচু মহাপুরুষ অবতরণ করেছে। তো প্রথম থেকেই অদ্বৈত তত্ত্বের উপদেশ তাকে করছে, বলছেন এই যে যা দেখতে পাচ্ছ না সব ব্রহ্মই,